তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ও যুবক এবার পরের কোলে শোনো, বলবো বলবো। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, ঠিক না ঠিক? মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই অ্যানালগ তার বোন। তুমি যার লাগিয়া। কথা কি বোঝা গেছে? গানের প্রথম অংশে যাই বলি না কেন দ্বিতীয় অংশে মেসেজ দেওয়ার চেষ্টা করেছি, কারণ যুবকদের মনের অবস্থা বুঝে কথা বলা লাগে না, লাগে না? আগে সুন্দর করে বুঝায় নিতে হয়। ওগো আমার যুবকেরা, কোরআনের জন্য, ইসলামের জন্য পরিবর্তিত হতে হবে। ওমরের মতো, খাব্বাবের মতো, খুবাইবের মতো, আব্দুল উজ্জার মতো। আব্দুল উজ্জা যেমন আল্লাহর রাসূলকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে সমস্ত সম্পদ সব ত্যাগ করেছে, কিন্তু রাসূলের কদমটা ছাড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। জানেন কি না ওই ঘটনা আর একদিন বলবো। মা বোনদের ব্যাপারে এতটুকু বলি, আমার মা বোনেরা শুনে নেন। আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, এসে বললেন, ওগো মহিলারা তোমরা বেশি বেশি করে সাদাকা করো, কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান্নামে। আল্লাহর নবীকে সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো নবী গো, মহিলারা কেন বেশি জাহান্নামী? আল্লাহর নবী বললেন, কারণ অনেকগুলো আছে, তার মধ্যে দুইটা কারণ সবচেয়ে বেশি। এক নম্বর কারণ হলো মহিলারা স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না। ওর বিয়ের জন্য আর কয় জায়গায় দোয়া করবো আমি? এই রিপনের বিয়ের জন্য আমি এই সাতক্ষীরায় মাহফিল করা ছেড়ে দিতে হবে আমার। যেখানে যাই 100 কোটি টাকা দেবে আর বলবে হুজুর রিপনের বিয়ের জন্য দোয়া করতেন। দোয়া করে করে বিয়েটা করিলাম, 2 মাস পরে বউ চলে গেছে, আমার দোষ? দোয়া করে করে গত বছর বিয়েটাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এরপরে 2 মাস পরে বউ চলে গেছে, তা আমি কি করবো? এখন আবার 100 টাকা দিয়েছে দোয়া করতেন বিয়ের জন্য। এরা এই বিয়ের জন্য যে যা আর কি টাকা দিবি দিন, সব একসাথে দোয়া করে দিয়ে যায়। আবার এই চিঠি দেখো, এইটা এত কিছু একসাথে করো। আসসালামু আলাইকুম। ফিলিস্তিনের অসহায় মানুষের দেওয়ার নাম করে জেলাব্যাপী মসজিদে জুমার কালেকশন করে সেই টাকা দীর্ঘ 3-4 মাস পেরিয়ে গেলেও এই টাকা তাদেরকে দেয় নাই। কথা দিয়েছিল 15 দিনের মধ্যে পাঠিয়ে দিবে। এই কাজটি করেছেন কিছু মানুষেরা।
আমরা বিশ্বাস করে তাদের হাতে টাকা তুলে দিয়েছিলাম। এই ব্যাপারে আপনার মন্তব্য জানাবেন। আমি আর মন্তব্য কী জানাবো বলেন তো? এইগুলো আমি ছোট মানুষ, আগের দিন একটা প্রশ্ন দিয়ে আমার বিতর্কিত করে ফেলেছেন। এখন এগুলো আপনার সাতক্ষীরায় বড় বড় আলেমুলামা আছে, আমার যে শ্রদ্ধাভাজন অনেক হুজুর উস্তাদজি এখানে আছে, তাদের কাছে যাবেন, তারা এই ব্যাপারে খুব সুন্দর করে আপনাদের বুঝাই দেবে, সুন্দর করে বলে দেবে। তবে এতটুকু বলতে পারি, কারোর হক মেরি খালি আল্লাহ ক্ষমা করবে। বান্দার হক যদি কেউ নষ্ট করে আল্লাহ ক্ষমা করবেন না, কিন্তু আল্লাহর হক যদি কেউ নষ্ট করে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন এবং ক্ষমা করেও দিবেন। কিন্তু কোন মানুষের হক যদি কেউ বিনষ্ট করে থাকে গো, তাইলে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত তার হক আদায় না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহও ক্ষমা করবে। সুতরাং বান্দার হক মারা যাবে না। ফিলিস্তিনের কথা বলে কেন মাঝে মাঝে দেখি অনেক হিন্দু আসে স্টেজে এসে বলে, হুজুর আমি মুসলমান হতে চাই, আমাকে মুসলমান বানায় দেন। এই জায়গায় সাতক্ষীরায় এসে কয়েকদিন আগে শাহেখ জামালউদ্দিনের কাছেও মুসলমান হয়ে গেল দুইজন হিন্দু। আবার দেখা গেল ওরা চট্টগ্রামে যে আরেকজনের কাছে মুসলমান হয়েছে, আবার দেখা গেল ওরা কুমিল্লায় যে আরেকজনের কাছে মুসলমান হয়েছে। এই মুসলমান হয় আর মুসলমানদেরকে ব্ল্যাকমেইল করে কিছু টাকা তুলে নিয়ে বগল বাজায় আর খেয়ে বেড়ায়। আছে না নাই? এই জন্য দান করার ক্ষেত্রে সেদিন দেখলাম আপনাদের কলারওয়াই মাহফিলের গেটে বসে একজন আল্লাহ আল্লাহ বলে কালেকশন করতেছে। মাহফিল হয়ে যাওয়ার পরে বিড়িয়ারটা ধরাই মনের সুখে সুখ টানতেছে যে ইনকামটা ভালোই হয়েছে। আছে না নাই? নিজে চোখে দেখলাম। ফকির মানে কি? ওরে বাবা, ফকিররা দেখবেন গত 2 দিন আগে ঢাকায় একজন মহিলা, একজন মেয়ে এসে আমার গাড়ির গ্লাস মুছে দিচ্ছে। আমি আমার সজল ক্যামেরাম্যান ওর বললাম যে ওর 10টা টাকা দিয়ে দাও। ও গ্লাস খুলে 10টা টাকা দিয়েছে, বলছে মামা 10 টাকায় কিছু হয় না। আমি বললাম আমি তো 10 টাকা দিলাম, আরো 10 জন দেবে, তাতে হইবে না। বলছে মামা আর 10টা টাকা দেন। আমি বললাম হবে না। ও বাবা গ্লাসে খালি খাওয়াচ্ছে, হুজুর খোলেন 10টা টাকা দেন। এই হবে না রে ভাই, ও শুনবেই না। যখন রাগ করে উঠলাম, এই অন্য গাড়িতে যাই মুছে দিয়ে আবার 10 টাকা নেই। বলছে আল্লাহ তোর কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করে মরে পড়ি থাকবি, তোর অভিশাপ দিয়ে গেল। সহ্য না করি পারবেন আপনি? দিলে ভালো, না দিলে মুখের দিকে তাকানো যায় না। এই জন্য ফকিরদের ভিক্ষা দেওয়ার ক্ষেত্রেও একটু বুঝে শুনে দেবেন। ওরা ভিক্ষা করে ভাই, আসলে প্রকৃত অর্থে ফকির কিনা? আসলে প্রকৃত অর্থের ফকির অনেকে ভিক্ষা করে না। আর এই জাতীয় কালেকশন একবার আপনাদের এলাকা থেকে আমার বাড়ি গিয়েছে ছোটবেলায় কালেকশন করার জন্য। বললাম মাদ্রাসা কোথায়? কইতে পারে না। বললাম আপনার মাদ্রাসায় যাব চলেন। কয় হুজুর যাওয়া যাবে না। ওরে বাবা, মাদ্রাসার নাম করে কালেকশন করে। আমার চেয়ারম্যানরা মনে করে আল্লাহর ওলি কিছু দান করে দিই, কারণ আমাকে তো দাড়ি টুপি নেই, নামাজও ঠিক মতো পড়ি, অনেক সময় ঝামেলা হয়ে যায়, হুজুরকে দিয়ে ওই দিন পার হয়ে যাব। কিন্তু যে জায়গায় দিয়েছে ও যাইয়ে বিড়িতে তামাক ফেলাই দিয়ে মাল ভরে খাচ্ছে, তাহলে এবার ডবল গুনাহ হবে না? হবে না? ওদের তো আপনারও ধরবে, কবে যে দিলি কেন, তো তামাকের মধ্যে মাল ভরি খাই। এই জন্য দেওয়ার ক্ষেত্রে বুঝে শুনে দেওয়ার দরকার আছে না নাই? বুঝে শুনে যাবেন। মা বোনেরা আমার, স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকবেন। স্বামীর প্রতি 1 নম্বর কারণ হলো জাহান্নামে যাওয়ার স্বামীর প্রতি অকৃতজ্ঞ। আর স্বামীর প্রতি আমার মা বোনেরা এতই অকৃতজ্ঞ হয়, স্বামী যত ভালো কাজ করুক। আমার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ডাইন পাশে বাম পাশে 2 জন, মনে করেন একজন বলতেছে হুজুর গো আমার স্ত্রী আমার প্রতি কৃতজ্ঞ না, যাই কিনে দিই যাই করি শুনতে চায় না, মানতে চায় না। বলে কি তোমার কোনো পছন্দ নাই, তোমার এমন কেন অবস্থা, তোমার চোখ না 2টা মার্বেল, আল্লাহ কি দিয়েছে এত? শাড়ি তোমার বন্ধুরা কেনে কত সুন্দর, কালার 3 পিস কেনে কত সুন্দর, আর তুমি যা কেনো তা পরা যায় না। এই জন্য বুদ্ধি করে একদিন একটা শাড়ি কিনেছি সাতক্ষীরা সদরেরতে, কিনে নিয়ে যে বাড়ি ডাইনিং টেবিলে থুয়ে বললাম স্ত্রী খাইতে দাও। স্ত্রী খালি আর চোখে শাড়ির দিকে তাকায়, শাড়িটা কার? আমিও কিছু বলি নে, এক ফাঁকে বলে বসলো শাড়ি কার? আমি বললাম আমার বন্ধু কিনেছে, ওর বোঝনি, মানে বুদ্ধি করি আর কি করেছে। তা বলছে দেখো দিন শাড়ির কালারটা কত সুন্দর, দেখো দিন শাড়িটা কত ভালো, রংটা কত সুন্দর, পায়টা কত সুন্দর, সুতোগুলো কত সুন্দর। তা বলছে তোমার পছন্দ হবে না, তুমি যা কেন তা কি পরা যায়? তোমার কি নজর? তোমার আল্লাহ চোখ দিয়ে 2টো মার্বেল দিয়েছে, আমার আব্বা যে কার সাথে বিয়ে দিয়েছে আমার। কান্নাকাটি শুরু করেছে। তা বলছে তোমার যদি পছন্দ হয় তা শাড়িটা তুমি নেও, অসুবিধে নেই। আমি চেয়ারম্যানকে সাথে মারামারি করা লাগে করবানে, শাড়িটা নিয়ে আরে আনন্দ যাকায়, যেটা অনেকদিন পরে ভালো একটা শাড়ি পাইছি।
হ্যাঁ, এবার শাড়িটা নিয়ে ওই শাড়ি নিয়ে যখন রাত্রি শোয়ার সময় স্বামী জিজ্ঞেস করছে, ধরেন আমাদের মশিউর রহমান ভাই জিজ্ঞেস করতেছে সর্দার ভাই যে শাড়িটা কি সত্যি তোমার পছন্দই? তা বলছে খুব পছন্দ। কেন তুমি তো কেন নি? তোমার বন্ধু কবির বিন সামাদ কিনেছে, ওর পছন্দ ভালো, ওর চয়েস ভালো, নজর ভালো, তুমি যা কেন ও তো পরা যায় না, পরি মানুষের সামনে যাওয়া যায় না। তা বলছে দেখো হায়াত মতের কথা বলা যায় না, কবে মরি বাসি। দেখো আমি সত্যি কথা বলতে তোমার ভালোবেসে সাতক্ষীরাতে নিজের টাকা দিয়ে আমি তোমার জন্য শাড়িটা কিনেছি। তা বলছে তাহলে এর রং থাকবে না, তালিয়ার এরা কৃতজ্ঞ আছে না নাই? কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মশিউর রহমান ভাই, মশিউর রহমান ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। দেখেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান। দেখলো ভাইস চেয়ারম্যান হয়ে সব কাজ করা যায় না, কারণ চেয়ারটা একটুখানি খাটো রয়েছে, এই জন্য বড় চেয়ারটার দরকার। 5,000 টাকা মাহফিলের জন্য দান করেছে রে। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদেরকে কবুল করে নাও আল্লাহ। দানের দানের ওসিলায় তুমি আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও, বলেন আমিন। আর কেউ এরম দেবেন নাই? ডানি ভাই আছেন কেউ দেওয়ার মতো? কেউ দেবেন? হ্যাঁ, আগে দিয়েছে, আগে দিয়ে যখন আর কষ্ট না দিই, বুঝতে পারেন? হ্যাঁ, না না, ওটা 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 থাকবো, ঝামেলা বাঁধানো দরকার নেই। আগামীতে আমার মা বোনদের জন্য 1 নম্বর কথা বলেছি, 2 নম্বরটা বাকি থেকে গেছে না? 2 নম্বরটা অন্তত বলে যায়। আর মা বোনেরা, আল্লাহর নবী বললেন 2 নম্বর কারণ হলো তারা বেশি বেশি অভিশাপ দেয়। অভিশাপ দেয় কিভাবে? ছেলের বলে তুই মরিস না কেন, তোর মরণ হয় না কেন। স্বামীর বলে তোমার কি আজরাইল চোখই দেখে না, তোমার মতো স্বামী থাকার থেকে না থাকা ভালো। তরিকুল ভাইয়ের বলে যে তুমি সারাদিন ক্যামেরা চালাই বেড়াবা, ইউটিউব করে বেড়াবা, তোমার বিয়ে করতে কইলো কিনা, তোমার মরণ করে না কেন, এই যে গাড়ি নিয়ে যাও কোনোদিন অ্যাক্সিডেন্ট হয় না কেন, এমন বলে না? বলে না? তরিকুল ভাইয়ের বলে আমার ভাইয়েরা এই জাতীয় স্ত্রী আছে না নাই? আছে। মানে কি, কয়েকদিন আগে আমার কাছে একজন মহিলা ফোন করে বলছে হুজুর গো আপনি কি সেই হুজুর যে প্রশ্নের উত্তর দিয়ে বেড়ান? আমি বললাম উত্তর দিয়ে বেড়াই না, প্রশ্ন করি বেড়াই, মাঝে মাঝে উত্তর দিই। বলছে হ্যাঁ, আমি তার কাছে ফোন দিয়েছি। আমি বললাম কি বলেন? বলছে আমার স্বামী মরে গেছে রে ও বাবা, বাবা। আমি বললাম আমার কিছু করার নেই, কারণ আমার বাড়ি বউ আছে রে, আবার 2টো বাচ্চাও আছে, আমি কিছু করতে পারবো না। চেয়ারম্যান এরকম ঝামেলা মাঝে মাঝে হয় না? আপনার কাছে এসে দেখবেন, এসে কানবে, চেয়ারম্যান সাহেব আমার স্বামী বাড়ি গেছে। চেয়ারম্যান যারা ভালো ওরা বলে অসুবিধা নেই, আমি আছি। ও বাবা, ভালো 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 রে, ওর মতো ভালো মানুষ পাওয়া যায় না রে। কি এই কথা মনে করা যাবে না। আর যারা খারাপ চেয়ারম্যান ওরা বলে তোর স্বামী মরে গেছে, আমি কি করবো, আমার তো বউ আছে। আমি বললাম আমার বউ আছে, বাচ্চা আছে, আমার তো কিছু বলার নেই। বলছে না হুজুর ওই জন্য আসি, আমি ফোন করি নাই। তাইলে কি? বলছে আমার স্বামী অসুস্থ ছিল, আমি অতিষ্ঠ হয়ে যেতাম, আর মাঝে মাঝে বলতাম তোমার মরণ করে না কেন। ওই যে ওই গানটার মতো ওই একটা গান আছে, আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। গান আছে না? আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। এই কথা বলতাম। আমার স্বামীকে কেন মরণ করে না? আল্লাহর বলতাম আল্লাহ উঠাই নাও না কেন, তোমার কাছে তুলে নাও না কেন? ও যখন মারা গেছে আমার মনে বড় কষ্ট হয়। আহারে, না জানি আমার বদদোয়ার কারণে মারা গেল নাকি। আমি আপনার কাছে জানতে চাই আসলে কি আমার বদদোয়ার কারণে মরেছে, নাকি তার হায়াত শেষ হওয়ার কারণে মরেছে? আমি বললাম ওগো আমার বোন, আমি তো আসলে বলতে পারবো না, অত বড় হুজুর এখনো হই নাই, তবে এতটুকু বলতে পারি আল্লাহ
আল্লাহর কাছে দোয়া যেমন কবুল হয়, বদদোয়াও তেমন কবুল হয়ে যায়। ঠিক না বেঠে? এই জন্য তোমার বদদোয়া যদি মারা যায় যেতে পারে গো, তবে মা বোনেরা আমার এতটুকু শোনায়, স্বামীদের কেমন কথা বলবেন না, এমন কষ্ট দিবেন না। সারাটা দিন পরিশ্রম করে গ্রামে গঞ্জে, রাস্তায় মাঠে হাটে, রাজপথে রিক্সা চালায়, ভ্যান চালায়, ইজি বাইক চালায়, কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে, তারপরে কিছু টাকা উপার্জন করে বাড়িতে নিয়ে আসে। তরকারিটা কিনেছে, সেই তরকারির মধ্যে বেগুন কিনেছে চেয়ারম্যান, বেগুনের মধ্যে পোকা, ও চেয়ারম্যান কি ঢুকে দেখবে নাকি? কথা কয় না। এবার কুটে এনে ডালা ধরি বলছে, নাও তুমি রান্ধো, তুমি খাও, সহ্য না করি পারবেন? আবার চেয়ারম্যান, উনি আগেও চেয়ারম্যান ছিল, গিয়েছে বাজারে সবচেয়ে পচা মাছ যেটা কেউ কেনে নাই, ওইটা টেবিলের পর নিয়ে বসে আছে। বসে থাকার পরে সেই চেয়ারম্যানের দেখেছে, লাভ মেরে উঠে বলছে, চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, আপনার জন্য আমি মাছটা নিয়ে বসে আছি, কারোর কাজ বেশিনি, কারোর কাজ বেশিনি, আমি জানি আপনি আজ আসবেন। অথচ ওইটা মানুষ নেই তো নি, টিপে টিপে ওর একেবারে আলু ভর্তা বানাই দিয়েছে। সেই মাছটা জোর করে চেয়ারম্যানের সরল সোজা মানুষ, ভোটের সময় ভোটেরও দরকার, মাছটা মন রক্ষা করে কিনে নিয়েছে। এখন বাড়ি মনে করেন সংসার টেকছে না। এরকম ঘটে না, ঘটে না? এই কি কিনি চাপ, তুমি এই যদি মাছ এইরাম কিনবা, তুমি আর তোমার ছেলেপিলে থাকো, আমি দিলাম হাঁটা, এরকম আছে না নাই? অথচ আল্লাহর নবীর কন্যারা কেমন ছিলেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন ধরে বাড়িতে চুলাটা জ্বলে না, হাসান হুসাইন খাবার পায় নাই, 3 দিন হয়ে গেছে, পেটে পাথর বাঁধা। মাকে বলতেছে, মা গো আর কতদিন না খেয়ে থাকবো গো, মা একটু শোনাও। ও গো মা, একটু কি খাবারের ব্যবস্থা করা যাবে না গো মা? হাসান হুসাইনকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও গো হাসান হুসাইন, তোমরা কেন বারবার আমাকে জ্বালাও? তোমাদের বাবাকে কি চোখে দেখতে পাও না? তোমাদের বাবাকে কেন বলো না? বারবার কেন আমাকে বলো? আমি তোমাদের খাবার কোথা থেকে এনে দেবো? আমাকে কেন এত কষ্ট দাও বলো দেখি বাবারা। এই কথা যখন বলছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বাড়িতে ঢুকছিলেন। চারিদিকে মদিনার অলিতে গলিতে ঘুরে বেরিয়েছেন, কিন্তু কোথাও কোনো কাজের ব্যবস্থা করতে পারে নাই, 2টা খাবারের ব্যবস্থা করতে পারে নাই। যখন গেটের কাছে আসলেন, এমন কথা শুনে অমনি গেট থেকে বের হয়ে যাচ্ছিলেন, বের হয়ে চলে গেলেন। বের হয়ে চলে যাওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো হাসান হুসাইন, তোমার বাবা তো দেখছিলাম আসছিল, কোথায় গেল? বলল, যখন তুমি আমাদের ধমক দিয়েছো যে তোমার বাবার কাছে কেন বলো না, বারবার কেন আমাকে জ্বালাও, এই কারণে বাবা আবার গেট থেকে চলে গেছে, বাড়ির মধ্যে ঢোকে নাই। কিছুক্ষণ অপেক্ষা করলেন, না ফিরলো না। তারপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোরা শুরু করে দিলেন, মদিনার অলিতে গলিতে খুঁজলেন, পাইলেন না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ওগো নবী গো, আজকে আমি আপনার আলীকে কষ্ট দিয়ে ফেলেছি, বড় ব্যথা দিয়ে ফেলেছি গো নবী। আল্লাহর নবী বললেন, ফাতেমা তুমি কি ব্যথা দিয়েছো? ওগো নবী, আজ 3 দিন ধরে বাড়িতে কোনো খাবার নেই, চুলাটা জ্বলে না, হাসান হুসাইন পেটে পাথর বেঁধে রেখেছে, তাদের কোনো খাবার দিতে পারি না। বারবার আমাকে বলে, ওগো মা খেতে দাও, খেতে দাও। আমি কোথা থেকে খাবার দেবো? এই জন্য বলেছি, আলীকে কি দেখো না? তোমাদের বাবাকে কি চোখে দেখো না? বারবার কেন আমাকে তোমরা জ্বালাও? এই কথা বলার কারণে আলী, তোমার আলী বাবা গো গেট থেকে বের হয়ে গেছে, এখনো ফেরে নাই, চারিদিকে কোথাও খুঁজে পাইলাম না। আল্লাহর নবী বললেন, ওগো আমার কন্যা ফাতেমা, শুনে নাও, পরকালের তুমি যদি এই মুহূর্তে আলীকে খুঁজে না পাও, আর এই মুহূর্তে যদি আলী মারা যায়, মারা যাওয়ার কারণে তুমি যদি ক্ষমা না চেয়ে নিতে পারো, তোমার স্বামী যদি তোমার কথায় কষ্ট নিয়ে কবর দেশের বাসিন্দা হয়ে যায়, আর এই কষ্টটা যদি তুমি মাপ চেয়ে না নিতে পারো, ওই পরকালের ময়দানে, হাসরের ময়দানে আমি তোমাকে আমার কন্যা বলে পরিচয় দেব না। আল্লাহু আকবার। নিজের কন্যাকে বললেন, স্বামীকে যদি কষ্ট দিয়ে থাকো আর ক্ষমা যদি না চেয়ে নিতে পারো, তাহলে তোমাকে আমি আমার কন্যা বলে পরিচয় দেব না। এখন মা বোনেরা বুঝে দেখেন স্বামীর সাথে কেমন আচরণ করবেন, স্বামীকে কেন কষ্ট দিবেন, কেন বাজে কথা বলবেন, কেন তার ব্রেন মেন্টালি চাপের উপরে রাখবেন। প্রবাসে থাকে, কত কষ্ট করে টাকা পাঠায়, আর ওই টাকা পাটকেল ঘাটা থেকে তুলে নিয়ে ভাড়াসি ব্যাগের মধ্যে টাকা ভরে নিয়ে কসমেটিক্সের দোকানে যেয়ে 2 নম্বর জিনিসপত্র কিনে বাড়ি আসে আসে রে। বলেন ঠিক কিনা? ঠিক না ভাই? ঠিক। এই জন্য স্বামীদের টাকা পয়সা এভাবে নষ্ট করা যাবে না। তারপরে আমার ভাইয়েরা, সর্বশেষ কথা বলে দিই, কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে।
আছে না নাই? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়, সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। আছে না নাই? কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। ঠিক না বেঠে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো, তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারে না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? এবার সর্বশেষ কথা, আমার যুবকেরা, আজান হইলে নামাজ কাজা করা যাবে, দাড়িটাকে চেঁচে ফেলা যাবে। এই 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 বসেন, একটুখানি বসেন, বসেন, উঠছেন কেন? এতক্ষণ বসে থাকতে পারিছেন? একটুখানি বসলি সমস্যা কি? মোনাজাতটা নিয়ে চলে যায়। আমি কোয়ান্তে কুমিল্লাতে এসে বসে রয়েছি, আর আপনি এখান থেকে এসে বসে থাকবে না কি? তাহলে কি খেলা হবে? মাসুদ ভালো হয়ে যাও, ডাইরেক্ট আমার পরিষ্কার কথা, ভালো হওয়া লাগবে। ওইটা চলে যাবা, এত সোজা পেয়ে না। হ্যাঁ, এ হুজুর কিন্তু সে হুজুর না, এ হুজুর সব দিক বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলামের লিডার। বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলামের মনে থাকবে? উইটে চলিয়ে যাবা, বুঝতে পারিছেন তো? দলগুলো আমি একা বানাইছি, একাই কর্মী, একাই নেতা। একটুখানি আমার ভাইজান এসেছেন, আগের ভাইজান কথা বলেছেন, আর এক ভাইজান এসেছেন, একটা মিনিট আপনাদের কাছে সালাম বিনিময়, শুধুমাত্র না, একটু সালাম, একটু সালাম বিনিময়, না একটা সালাম, একটু সালাম দেন।